রনি ভাই, আব্দুল গাফফার সাকলাইন আর রিপন মণ্ডল টি-20 টিমে তাদেরকে নেওয়া হয়েছে। এর বাইরে অভিজ্ঞ পেসারদের মধ্যে বেসিক্যালি কেউই নেই, মুস্তাফিজ, তাসকিন, এমনকি নাহিদ রানা। তো মানে কলটা কি সারপ্রাইজিং কোনোভাবে? রিপন মণ্ডলেরটা খুবই প্রত্যাশিত, ধারণা করেছিল যে তাকে নেওয়া হবে। সাকলাইনটা একটু বিস্ময়কর, বাট আমার কাছে খুবই আনন্দময় বিষয় যে তাকে নেওয়া হয়েছে। আমি আশা করি না যে তাকে এখনই নেবে বা এরকম ব্রেভ কল আমরা আসলে নিতে দেখি না বাংলাদেশের ক্রিকেটে। বাট দিস দ্য টাইম, তুই যদি চিন্তা করিস যে এখন টি-20 দলটাকে আমরা নতুন করে আবার দেখতে চাই, তাহলে দিস দ্য টাইম। কারণ হলো যে অসাধারণ একটা ওয়ার্ল্ড কাপ আমরা কাটালাম, টি-20 ওয়ার্ল্ড কাপ। সো এই ওয়ার্ল্ড কাপের ঐতিহাসিক সাফল্যের পর তো নতুন করে যখন আমরা পরবর্তী ওয়ার্ল্ড কাপের দিকে তাকাচ্ছি বা এগিয়ে যাচ্ছি, এবং এই টি-20 সিরিজগুলো তো আসলে সেরকম তোর মানে ক্রিকেটিং দিক থেকে তো একটা ব্যাপার আছেই, কিন্তু ইমিডিয়েটলি সামনে কিছু নাই বা স্পেসিফিক লক্ষ্য নাই। তো সেখানেই তোর এক্সপেরিমেন্ট করার সুযোগ, প্লাস হলো সেকেন্ড স্ট্রিং বা থার্ড স্ট্রিং নিউজিল্যান্ড টিম, সব কিছু মিলিয়ে এটাই সময়। তো আমি খুবই খুশি যে এই সিলেক্টররা, সুমন ভাইরা এই কলটা নিয়েছেন, সাকলাইন এবং রিপন মণ্ডল। মানে তাদের ক্রিকেটিং দিক থেকে তো ডেফিনেটলি আমরা পরবর্তীতে কথা বলবোই, বাট জাস্ট অ্যাজ এ কল এটা দারুণ। সুমন ভাই আমাকে বলেছিলেন চিফ সিলেক্টর হওয়ার পরে, তার সঙ্গে কিন্তু প্রচুর কথা হয়, তিনি বলেছিলেন যে এরকম কিছু হয়তো দেখবা তোমরা, যে যেটা আগে হয়তো হয় নাই, সেরকম বলছি না অনেক কিছু, বাট কিছু কিছু ব্যাপার দেখতে পারবা। এটা তিনি যখন আগে সিলেকশন কমিটিতে ছিলেন তখন নানা সময় অফ দ্য রেকর্ড বলতেন যে হ্যাঁ, আমি তো একজন মেম্বার, আমি তো আর অনেক কিছু করতে পারি না। চিফ সিলেক্টর হলে একটা কল থাকে অ্যাটলিস্ট। সো আশা করি যে সুমন ভাইয়ের কাছ থেকে সেরকম কিছু আমরা দেখবো, এবং এটাও মানে সেটা হয়তো একটা নজির।